মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। জানা গেছে, শঙ্কর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে, আর সেই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। জানা গেছে, শঙ্করবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগেই বিভিন্ন দিকে বাড়ির গেটে তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন। এদিন রাতের খাবারের শেষে শঙ্করবাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা। খবর যায় সর্পপ্রেমী নিতাই হালদারের কাছে। খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার বলেন, পরিবারের লোকেরা আমাকে খবর দেন, তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি। পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে এই নিয়ে তৃতীয়বারের মতো সেই বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। আগেও একটা আমি নিয়ে গেছি, একবার মাঝে একবার পাইনি, হোলির দিন এসেও সাপটা পাইনি। তো আজকে দুটো সাপ বেরিয়েছে। মানে এই সময়টা সাপেদের মিলনকাল, মানে যে কোনো সাপেরা, মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে। তো এক খাওয়া দাওয়া এক মিলনকালের জন্য বাইরে বেরোচ্ছে প্রতিনিয়ত। আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল, এই এদের সিঁড়িঘরে আর একটা পাশের ছাতের ওপরে। এটাকে ধরা হলো, ওটা ওই ছাতে যেটা ধরতে যাবো সেটা বিড়ালে তাড়িয়ে দিল, যে ছাতের কোনো একটা অংশে ফাটলে ঢুকে গেল। তো চেষ্টা করলাম খুঁজে বার করার, কিন্তু পেলাম না। তো এটাই আমরা ধরলাম। তো পুনরায় আবার পাই, এখানে পাশেই হচ্ছে নদী, মহানন্দা নদী। মানে সাপের এখানে আনাগোনাটা প্রচুর আছে এখানে। আর এখন হচ্ছে বলছি, এই যে সাপ যেটা আছে এটা কত বছরের পুরনো, কি দেখে মনে হচ্ছে? এটা মোটামুটি এটা 5 ফিট লম্বা আছে। আর সাপ দেখে দেখা যাচ্ছে এটা মোটামুটি একটা ভালো বয়স আছে, প্রায় 8 বছরের কাছা, বেশি তো কম না। মানে যা বডি দেখা বোঝা যাচ্ছে। কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল? এটা ওই ঘরের ভিতরে সিঁড়ির দোতলার উপরে ছিল। একদম গাছ জঙ্গল করকে সব চুপ কর না। আমি একটা কথাই বলবো, প্রত্যেককে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। ইঁদুরের গর্ত যদি থাকে, ইঁদুরের গর্তটা বন্ধ করা, এগুলো সচেতন করা। আর কোনো রকমে হ্যাঁ বলেন। একটাই কথা বলবো, যেভাবে সাপের অত্যাচার বাড়ছে, এদের সংখ্যায় কমে যাচ্ছে জায়গার ক্ষেত্রে, এরা মানুষের গৃহস্থ বাড়িতে প্রবেশ করছে। এক হচ্ছে বাসস্থান, এক হচ্ছে খাবারের জন্য, এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করছে। তো একটাই কথা বল, যদি সাপে কামড়ানোর কোনো দুর্ঘটনা ঘটে যায়, একটাই বলবো, বাড়ির পাশে যেটা সরকারি হসপিটাল আছে সেখানে যাওয়া, ডাক্তারবাবুকে বলা সাপ কামড়েছে, তারা এমার্জেন্সি ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠায়।